গ্রামের তোর একটা ছেলে উঠে আসা এবং কন্টেন্ট ক্রিয়েট করে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করা এবং এই মানুষটারা দেখি আঙ্গো বাংলাদেশের বেশ কিছু মনে করেন ওই যে আবেগপ্রবণ লোকেরা, দিল দরদি লোকেরা, সহজ সরল লোকেরা তারা কইছে যে রিফন মিয়া খুবই সহজ সরল এবং রিফন মিয়ার ভিডিও একমাত্র বাংলাদেশে সবচেয়ে ভালো ভিডিও, যেখানে নেই কোনো সমালোচনা, নেই কোনো অহংকার, কিন্তু হ্যাঁ তার মনের ভিতরে যেন অহংকারে হুড়ি রইছে। সাংবাদিকরা যদি অন্য একটা লোকের খোঁজে যদি ওইখানে না যাইতো তাহলে কেউ কিন্তু বিশ্বাস করতো না। এবং রিফন মিয়ার মা বাবা যদি আসি সাংবাদিকদের ফাঁয়ে ফড়িও যদি হইতো যে রিফন মিয়া এই ধরনের, রিফন মিয়া আঙ্গো কোনো খোঁজখবর নিতেছে না, রিফন মিয়া কোনো ভরণ পোষণ দিতেছে না, কেউ বিশ্বাস করতো না। হয়তো রিফন মিয়ার মতো তো লোকেও না, শুধু যে তার বাবা মা সেটা না, তার স্ত্রীকে পর্যন্ত হাতে অস্বীকার করছে। এটিএন নিউজের সাংবাদিক যখন তারা জিগাইল যে আপনার ঘরে যেই মানুষটার সাথে কথা বলছিলাম বা যে মহিলাটির সাথে কথা বলছিলাম, ওই মহিলাটি তো পরিচয় দিল ওইটা আপনার স্ত্রী। সেই সাংবাদিককে বলল যে আপনি একবার বললে কি আপনি বুঝেন না, ওইটা আমার ভাবি। এবং সাংবাদিকদের সাথে বিভিন্ন রকমের আচরণ করছে। শুধু তাই নয়, সে একটা পোস্ট করছিল যে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস না করে তার বিভিন্ন সময় তার ইন্টারভিউ নেওয়ার জন্য, তার সাক্ষাৎকার নেওয়ার জন্য এখানে যায় এবং এই যে সাক্ষাৎকার নিয়ে ভিডিওগুলো তারা পোস্ট করে এবং ভিডিওগুলো দিয়ে তারা টাকা ইনকাম করে, তারা তাদের পরিবার চালায়। মানে হচ্ছে সাংবাদিককে টোটালি হেয় করছে, এতে টোটালি সাংবাদিকদের এখানে ছোটো করা হয়েছে যে সাংবাদিকরা তার ভিডিওগুলো করি সাংবাদিকের পরিবার চলে। বিষয়টা বুঝছেননি? মানে হাতে যে কতটা সহজ সরল তার ভিডিওতে বাস্তব প্রমাণ তার ভিডিওতে পাইলাম। শুধু তাই নয়, এই যে বাবা মার যেই ঘরে থাকে, গ্রামগঞ্জের আপনার গরুর গোড় যেটা কয়, ওই যে কাঁচারি যেটা কয়, এটাও তার চেয়ে ভালো আছে। কিন্তু হ্যাঁ তো দেখছেন নি আপনার আলিশান বাড়ি করতেছে, বিভিন্ন রকমের আপনার বিদেশ গিয়া বিভিন্ন রকমের আপনার ব্লগ ভিডিও বানাইতেছে, যত ভালো মানের খাবার আছে এগুলা খাইতেছে, হোটেলে যায় এগুলা খাইতেছে, ব্লগ ভিডিও বানাইতেছে এবং এই ব্লগ ভিডিওগুলো বানাই মনে করেন প্রতি মাসে আপনার 20 থেকে 25 লাখ টাকা ইনকাম করতেছে। এই টাকাই কি তারা কি আপনার এই মন মানসিকতা আপনার পরিবর্তন করিয়া লাইছে? আপনাদের কাছে আমার প্রশ্ন। আসলে ওই যে অনেকেই বলে না যে টাকা হইলে মানুষ পরিবর্তন হয়ে যায়। আজকে রিফন মিয়া ঠিক করে কথা কইতে হইতো না, যে রিফন মিয়া শুদ্ধ করে কথা কইতে হইতো না, যে রিফন মিয়া আপনার দেখলে মনে হইতো যে এখনই বুঝিয়ে মাটিতে পড়ে যাব, মানে এতটা দুর্বল আছিল। এই রিফন মিয়ার ভিতরে যেন এত সমস্যা, এটা কিন্তু এটিএন নিউজ যদি আপনার কাভার না করতো ভিডিওটা, তাইলে কিন্তু আপনারা কেউ বিশ্বাস করতেন না। যারা বলেন যে রিফন মিয়ার মতো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া উচিত, রিফন মিয়ার আমি দেখছি যে মিডিয়াতে পর্যন্ত আপনার চান্স দিয়ে দিছে, বেশ কিছু নাটকে হাতারে আপনার দিছে, তারপর বিজ্ঞাপনে হাতারে চান্স দিছে, হাতে খুবই সহজ সরল লোক। আজকে সহজ সরল লোকের নমুনা দেখেন, আজকে যে রিফন মিয়াদের খুবই সহজ সরল লোক, এটার আজকে প্রমাণ আপনারা পাইছেন। বাবা মারে পর্যন্ত এত অস্বীকার করছে, বাবা মারে, এবং বউরে বানিয়ে দিছে ভাবি। মানে কতটা ট্যালেন্টেড একটা লোক, এটা যদি কালকের ভিডিওটা না দেখতাম বিশ্বাস করতাম না। এই রিফন মিয়াকে বয়কট করেন, এই রিফন মিয়াকে আমরা বয়কট করলাম। আপনারা আমার কথার সাথে যারা একমত অবশ্যই কমেন্ট করবেন। তারপরেও সর্বশেষ সেটাই কমু যে পারিবারিকভাবে যদি কোনো সমস্যা থাকে, যে বাবা মায়ের সাথে যদি আপনার কোনো সমস্যা থাকে, তাহলে আমি বলবো সব কিছু ভুলে গিয়ে বাবা মায়ের সাথে যুক্ত হয়ে যান এবং এই যে লাইভে আসেন, লাইভে আসি আপনি বলেন যে এটা আপনার ভুল হয়েছে, আপনার বাবা মায়ের ভরণ পোষণ আপনি দিবেন, আপনার স্ত্রীর যে ভরণ পোষণ আপনি দিবেন, তাহলে কিন্তু সারা বিশ্বের মানুষ আবারও আপনাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ।